আলহামদুলিল্লাহ যেভাবে মাইলেজ তাতে কেমন পাইছেন? আগে দেখতো আপনার 25 থেকে 30 বা 32 এর মধ্যেই ছিল। অ্যাকচুয়ালি মাভি নাই, তবে কম যাইতো। এখন আলহামদুলিল্লাহ নিজের টায়ার দিলাম বা আপনারাও টায়ার, ছোট মামার টায়ার দিল, তাতে 47-48 এর মধ্যে আপ ডাউন করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধানের চমৎকার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটিতে থাকছে কাস্টমারের মন্তব্য সহ কাজের বিবরণ, সব কিছুই একসাথে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কোথা থেকে আসছেন? আমি মামা গাজীপুর মামা থেকে আসছেন। আমাদের লোকেশন কী হয়ে পেলেন? আমি ইউটিউব ফেসবুকে রিচার্জ করছি, মানে আমার মাইলেজটা গাড়ি ভালো পাচ্ছিলাম না, তখন আমি ওই নিজে নিজে ট্রাই করি যে ফেসবুকে দেখি কীভাবে এটা কী করা যায়। তাহলে আমাদের ঠিকানা পাইছেন আপনি ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক থেকে পাইছেন? ইউটিউব চ্যানেল সার্চ করে পরে আমি আপনাদের ঠিকানা পাইলাম, আপনাদের দুইটা রিভিউ দেখলাম। ফার্স্ট রিভিউটা দেখার পরে আমার ইচ্ছা পছন্দ দ্বিতীয় রিভিউটা দেখার জন্য পরে আমি দ্বিতীয় রিভিউটা দেখলাম আপনার প্র্যাকটিক্যালি হাতে কলমে ওই তেলের যে মিটার 100 গ্রাম তেল দিয়ে আপনি কয় কিলো যাচ্ছে সেটা দেখিয়ে গ্যারান্টি সহকারে বলতেছিলেন। তখন আমার ইচ্ছা পছন্দ দেখি আমি ওইখানে যাইয়া দেখি কিছু করানো যায় কিনা, এভাবে আর কি আপনার তথ্যটা পাওয়া। আচ্ছা, এই আমার এখানে আসার আগে ওখানে তো আমরা কাজ ধরি নেই, তো কতগুলো দায়িত্ব মাইলেজ? আমার 25 থেকে 30 এর ভিতরে, মানে অ্যাকচুয়ালি আমার কাছে তো এটা ইয়েটা নাই, জানা নাই, আমি 25 থেকে 30 কিলো এরকম পাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আপনার এখানে আসার আগে কী কী কাজ করাইছেন কেন? এখানে আসার আগে মোটামুটি আমার গাড়ির ইঞ্জিনের মেনটেন্যান্স লাগাল এভরিথিং, হ্যাঁ সবই রিং পিস্টন, রিং পিস্টন, তারপরে টাইমিং সেল, ক্লাস প্লেট, প্রেশার প্লেট, ওই বাল্ব সহকারে যা আছে মোটামুটি প্রায় আমি 17-18 হাজার টাকা কাজ করি। 18,000 টাকার মতো কাজ করাই ফেলছি। তাতেও কি আপনার তাতেও আমি গাড়ির মানে ওরকম যে একটা ফিল পাওয়ার কথা, চালাই একটা কমপ্লিট ফিল করার কথা। মানে আমি একটু চালাইছি আপনার গাড়িটা, সেক্ষেত্রে দেখলাম যে গাড়িটা প্রচুর ভার, মানে টানটা ওইরকম নাই, স্মুথ না। 50 আপ হওয়ার পরে গাড়িটা কীরকম মানে একটু জমে যায় বা ঠিক আছে একটু লুট করলে গাড়িটা আনতে চায় না বা পেছার মতো না। আগে একটু হতো না, আগে একটা 90+ হয়েছে বা 80+ হয়েছে, এখন ওরকম আর কি ওরকম চালানো না। তবে মাইলেজ কম পাচ্ছেন, ইঞ্জিনের তাপমাত্রা হিট হয়ে যায়, প্লাস হলো মিটারের কাটাও আরপিএম কাটাও আপ ডাউন করে, তাই তো? আপ ডাউন এটা আমি খেয়াল করি না আগে করে কিনা। আচ্ছা ভিউয়ার্স, আপনি তো তার কথা শুনলেনই যে তার এই ধরনের ফল্ট আছে। আমরা সরাসরি গাড়ি মানে দেখাই আপনার কীভাবে, মানে কী ধরনের ফল্ট আছে গাড়ির। উনি অলরেডি রিং পিস্টন লাগাইছে, টাইমিং চেন লাগাইছে, ভ্যালভ লাগাইছে, মোটামুটি সব সেক্টরে কাজ করার পরেও সে গাড়িতে সঠিক মাত্রায় মাইলেজ পাচ্ছে না এবং গাড়ি ভালো কাজ করতেছে না। ভিউয়ার্স দেখেন, দেখতে পাচ্ছেন এই রিস্টার্ট দিলাম, আস্তে আস্তে নামে, এখানে হোল্ড হয়ে রয়েছে, আবার একটু পরে যে নেমে যাবে। হ্যাঁ, আবার এখানে আটকে গেছে, আস্তে 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 নামতেছে, নামার কথা স্মুথলি নামার কথা। টোটাল কথা রেস্টটা ঠিক থাকতেছে না, রেস্টটা স্মুথ না। তবে এনু আমরা সাধারণত রাখি হলো 1000-এ, কিন্তু ওনারা মানে স্টে করছে 1500-এ, আরও বেশি, 1500-এর আর একটু বেশি, 1700-1800। তো আমাদের স্ট্যান্ডার্ড ই হলো 1000-এ থাকলে গাড়ি স্মুথ থাকবে, পাতলা থাকবে। শুধু 1000-এ থাকলে এটা বন্ধ হয়ে যাবে। এটা যদি আমি 1000 আনতে যাই, ভিউয়ার্স দেখেন, ভিউয়ার্স দেখছেন বন্ধ হয়ে গেছে। এইটা সমস্যা, এবং গাড়ির তেলও বেশি দেখছি, তাই তো? দেখতে থাকেন,
আমরা 6টা ধাপে কাজ করব, হয়তো এই আরও কিছু এক্সটেনশন করতে হইতে পারে এটার সাথে, কারণ এই গাড়ির সব কিছু ঠিক তারপর তারা টিউনিং করলে তখন শোনা এই মাইলেজ একুরেট দিবে, তাছাড়া মাইলেজ একুরেট দিবে না আর কি। তার মানে আমরা 6টা ধাপে কাজ করি, তারপরেও অনেক সময় অনেক কিছুর সাথে এক্সটেনশন করতে হয়, অনেকগুলো কাজ মিলে একটা কাজের সমন্বয় হয়। তো দেখতে থাকেন ভিউয়ার্স, আমরা কাজ শুরু করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাইলেজ বৃদ্ধির জন্য যে 6টি কাজ করা প্রয়োজন তার মধ্যে অলরেডি একটি কাজ শুরু হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখানো কাজটি হচ্ছে টেফিট অ্যাডজাস্টমেন্ট। টেফিট অ্যাডজাস্টমেন্ট মোটরসাইকেলের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি টেফিটের তুলনায় অন্য একটি টেফিট কম বা বেশি টাইট বা লুজ হলে রেস আপ ডাউন করতে পারে, তাই অবশ্যই টেফিট অ্যাডজাস্ট করার জন্য টেফিট গ্যাস ব্যবহার করতে হবে। টেফিট কিছুটা টাইটের চেয়ে কিছুটা লুজ থাকা ভালো, তবে অতিরিক্ত লুজ থাকলে ভাল্ব ট্রাল হয়ে যেতে পারে, তাই সঠিক মাপে টেফিট অ্যাডজাস্ট করতে হবে। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একটি কার্বোরেটর। কার্বোরেটরটি ভালোভাবে ওয়াশ করে নতুন করে সেট করা হচ্ছে। কার্বোরেটরের ভিতরে অনেক ছোটোখাটো লাইন থাকে যেখানে তেল ও বাতাস চলাচল করে। এই লাইনগুলো পরিষ্কার থাকা উচিত। যদি কোথাও ময়লা আটকিয়ে থাকে তাহলে তেল ও বাতাসের কম্বিনেশন ঠিক থাকে না, ফলে মাইলেজ ড্রপ করার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি কার্বোরেটরের ভিতরে সঠিক অ্যাডজাস্টমেন্ট রাখা উচিত। ভিউয়ার্স হাতে দেখানো ডিভাইসটি হচ্ছে জাপানি ফুয়েল টিউনিং মিটার। জাপানি ডিজিটাল ফুয়েল মিটারটির মূল কাজই হচ্ছে 2 ভাগ বাতাস এবং 1 ভাগ তেলের কম্বিনেশন তৈরি করে টিউনিং করা। তবে সব কিছু ঠিকঠাক থাকলে তবেই এই মিটারটি ব্যবহার করে তেল ও বাতাসের সঠিক কম্বিনেশন সেট করা যেতে পারে। এই 3টি মূল কাজ ব্যতীত আরও 3টি কাজ রয়েছে: এয়ার ফিল্টার ক্লিনিং, এসি পাম্প ক্লিনিং এবং স্পার্ক প্লাগের গ্যাপ অ্যাডজাস্ট, যা আপনার মাইলেজ বৃদ্ধির পাশাপাশি বাইকের পারফরমেন্সও বাড়িয়ে তুলতে পারে। তাই এই 6টি কাজ আপনাকে অবশ্যই মাইলেজ বাড়াতে চাইলে করতেই হবে। এখন আমরা কাজ শেষে মাইলেজ টেস্ট করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা 250 মিলি তেল এই বোতলটির মধ্যে ভরেছি। এটা কিন্তু 250 মিলির একটি ক্যান। তো আমরা দেখব এই 250 মিলি তেল দিয়ে বাইকটি কত কিলো যায় এবং আমাদের কাস্টমার মামার কাছ থেকে সরাসরি মন্তব্যটি শুনবো। আমরা অলরেডি কার্বোরেটরের তেলটা স্টার্ট দিয়ে ফুরিয়ে ফেলেছি। দেখাও তো মুন্না একটু। তো দেখতে পাচ্ছেন যে স্টার্ট নিচ্ছে না। আমরা কিন্তু এই সুইচটা অন রেখেছি, আবার অনেকে মনে করতে পারেন অফ রেখে স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা না, টোটালি স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, আর মিটারও যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সম্পূর্ণ 0 করে নিয়েছে আমরা। এখন এখান থেকে রওনা দেওয়া হবে এবং পরবর্তীতে দেখা হবে যে কত কিলো যায়। অলরেডি কিন্তু বোতলের কিছুটা তেল কার্বোরেটরে যাওয়া শুরু করেছে, তা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন কার্বোরেটরে কিন্তু যাওয়া শুরু করেছে অলরেডি। তো এখন এই যে টেস্টিংয়ে যাচ্ছে, আমরা এখন দেখব যে কত কিলো এই RTR এ পাওয়া যাচ্ছে। তো মামা আগে আপনি কত কিলো পেয়েছিলেন? আগে 25 থেকে 30 কিলো। 25 থেকে 30 কিলো। তো এখন ভিউয়ার্স এই RTR কত কিলো যায় সেটাই দেখার বিষয়। রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার। আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার। বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে। সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে। যে কোনো প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল অ্যাক্সেসরিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে। প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা 50 টাকা ছাড়। তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন। সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা। ভাই অবশ্যই কাজ শেষ হলো, গাড়ি তো আগে কেমন ভাব ছিল বা কি আসলে সবই তো আপনি এর আগে বলছেন, তো সব মিলে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। যেভাবে মাইলেজটাতে কেমন পাইছেন? আগে দেখতো আপনার 25 থেকে 30 বা 32 এর মধ্যেই ছিল, অ্যাকচুয়ালি মাভি নাই, তবে কম যাইতো। এখন আলহামদুলিল্লাহ নিজের টায়ার দিলাম বা আপনারা টায়ার ছোটো মামার টায়ার দিল, তাতে 47-48-এর মধ্যে আপ ডাউন করতেছে।
48 মিনিট আপ ডাউন করতেছে। তো তো যাই হোক, এই আপনার বললাম যেহেতু এটা নতুন ইঞ্জিনে কাজ করাইছেন, পরবর্তীতে আরও একটা এক্সচেঞ্জ হবে। এটা কি আপনি নিজে চালায় মাপছেন, মানে তেল দিয়ে মাপছেন, নিজে চালায়? হ্যাঁ, একবার আপনাদের ছোট মামা মাপ ছিল, পরে আমি আবার বাইক যখন ব্যাক করি তো এতে কি আল্লাহর রহমতে আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ যেভাবে আছে সেভাবে আমি সন্তুষ্ট। আচ্ছা, এই যে তেল কমানোর কারণে কি আপনার গাড়ি টান কমছে? না, টানারও স্পিড বাড়ছে। আরো আগে থেকে speed বাড়ছে। আগে যা চালাইতাম তার থেকে আরও স্পিড আমার বাড়ছে, গাড়ি স্মুথ হয়েছে বা এটা চালায় একটু মজা পাই আগে থেকে। এই যে আমাদের এখান থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে, হ্যাঁ, সব ভিডিও করা সম্ভব হয় না, হয়তো অনেক দিন পরে, যেমন আপনাদের এই যে ওই সময় একটা গাড়ি কাজ করলাম, ওটা একটা ভিডিও, এই যখন আপনার একটা কাজ করা হবে, তো সেই উদ্দেশ্যে মানে আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কি এখানে এসে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা দীর্ঘদিন পর হয়তো আমরা ভিডিও ছাড়ি, হ্যাঁ, আমাদের ভিডিও ম্যান নাই। তবে আমি এখানে আসছি মোটামুটি অনেকক্ষণ সময় কাটাইছি আপনাদের সাথে। আপনাদের কথাবার্তা, ব্যবহার, আপনার আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্টজনক, কেউ আসে নিরাশ করবেন। সেটা হলো যে আপনি আর আগে বলছিলেন যে আমার ইঞ্জিনের হিট হইতো, প্রচুর তাপমাত্রা বাইরে যেত। তো যেহেতু আপনি 250 মিলিলিটার তেল সেভ করছেন, তার মানে অলমোস্ট এই 12 কিলো বা 14 কিলোমিটার 14 কিলো রান করছেন, আবার আসার সময় করছেন 14 কিলো, নাকি এরকম? 11 কিলো, মানে আসার সময় আপ ডাউনে কি 11 কিলো, 12 কিলো আবু ছিল। 13 কিলোর কথা বলছিলেন। জায়গায় এটা কি আপ ডাউন হয়েছে নাকি গেছেন আবার আইসেন উইলে? তাহলে 26 কিলোমিটার চালাইছেন। আপ ডাউনে আপনার আসছে হলো 23.7। ও 23.7, 24 কিলোমিটার। এই 24 কিলোমিটার যে হয়েছে, ওই হিসাবে কি ইঞ্জিনে হিট কি ওরকম পাইছেন? না, হিট আগের থেকে অনেকটা কম হয়। কন্ট্রোলে আছে, তার মানে আমাদের এখানে তেল কমাইলেই যে মানে ইঞ্জিন হিট হবে এরকম কিছু এরকম কিছু না। আবার এই তেল কম খাইলে যে গাড়ি টানবে না সেরকম কিছু না। এরকম সেটা আপনার নিজেই প্রমাণ পাইছেন। সেটা আমি বুঝতে পারছি, অনেক সময় দেখা গেছে কারণ যখন আপনি বেশি খাবার খাবেন তখন কিন্তু আপনি চলতে পারবেন না, খুব কষ্ট হবে। কারণ ওই যে ডাক্তার জাহাঙ্গীর মানে আছে নাকি, না ডাক্তার জাহাঙ্গীর আলম আছে নাকি, উনি যে ইয়ের চিকিৎসাগুলো দেয়, ন্যাচারাল চিকিৎসাগুলো দেয়, উনি এই ব্যাখ্যাটা দিত যে আপনি বেশি খাবার খাবেন, ভাববেন যে মানে খুব ভালো শক্তি পাবেন, আসলে বিষয় কিন্তু তা না। আবার কম খাবার খাবেন, তাও চলতে পারবেন না, স্বাভাবিক থাকতে হবে, সব কিছু সমন্বয় থাকতে হবে, তাই না? এটা আমাদের, আমি এটা কোন বিষয় বললাম যে আমাদের শারীরিক বিষয় দিয়ে চিন্তা যদি করি, আমাদের স্বাভাবিক খাবার খেলে কিন্তু আমরা ফিট থাকি, নাকি? ওভারঅল বেশি খেলে কিন্তু চলতে পারবো না। ঠিক এই গাড়ির বিষয় কিন্তু তাই হয়, যে বেশি খাইলে যে ভালো চলবে এরকম কিছু না। তো যাই হোক, আমাদের দর্শকদের বলবেন তারা সেখানে মানে প্রতারিত হওয়ার কিছু আছে? এটা 100% গ্যারান্টি দিতে পারি দর্শকদের যে এখানে একটা কেউ প্রতারিত হবে না। উনি অনেক মিশুক, শাহিন ভাই, মেবি আমি নামটা ওরকম খেয়াল নাই। তো উনি একটা আসলে এক কথা বলতে ফ্রেন্ডলি কাজ করে, কেউ প্রতারিত হবেন না। আর কাজের কিন্তু কোনো গুমর রাখি না, সবকিছু কাস্টমারই বলে কাজ করে, কাজ করা হয়। দেখা গেছে অনেক অন্য রুমে দেয়া কাজ করে বা ওইরকম কিছু না। নিজে প্র্যাকটিক্যালি আপনি বসে থেকে দেখতে পারবেন এবং নিজে ট্রায়াল নিয়ে দেখতে পারবেন। উনি যদি ওরকম না যায়, কথা কাজের সাথে মিলবেন, উনি 1 টাকাও মানে নেবে না। আচ্ছা, তাহলে মামা এখানে আসতে পারেন। ধন্যবাদ। সাবধানে যাবেন অবশ্যই। আমাদের এই ভিডিওটা যখন আমরা ছাড়বো, আমরা আপনার একটা কমেন্ট আশা করব যে আপনার গাড়ির তাৎক্ষণিক পারফরমেন্স কেমন এই পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, বা পরবর্তীতে যদি চেঞ্জ হয়ে যায়, যে আমরা যেভাবে দেখাই দিছি পরবর্তীতে আপনি সেটা পাচ্ছেন না, সেটাও অবশ্যই কমেন্টে জানা রাখবেন। আপনি ভালো দেখেন আর খারাপ দেখেন, আমরা সেই কমেন্টটা পিন করে দিই। অবশ্যই কমেন্ট দেবো, ঠিক আছে? আমি মানে ভিডিওর অপেক্ষায় থাকবো, আর গাড়ি আমি রান করবো, ঠিক আছে? অবশ্যই আমি এখানে কমেন্ট করবো। আচ্ছা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।